প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আলের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার মানুষ, হৃদয়ের মানুষ, হাকিমুন নফস হযরতুল আল্লাহ মুফতি মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ অত্যন্ত ঈমানদীপ্ত আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। আমি কানে কানে বললাম, বাইরে এইভাবে কিছু কথাবার্তা আমরা বইলা কোনো রকম চলাফেরা খাইতেছি, আপনি নসিহতমূলক কথাবার্তা বলতেন, এটাই তো ভালো আছিল। এখন এই লাইনে ঢুকলে তো আমগো এই রাস্তা বন্ধ হয়ে যাবে, সব খালি আপনি খাইবেন। নসিহতের আলোচনাও আপনার, তেজোদ্দীপ্ত ইমানি আলোচনাও আপনার, তা আমরা কোন রাস্তায় মেহনত করব? একাই সব করে ফেললে। আলহামদুলিল্লাহ, বড় দারুণ কথা বলেছেন তিনি, আমি শুনতেছিলাম। ইমান এক বড় নিয়ামত। আচ্ছা, একটু শুরু থেকে আর একটু পেছন থেকে আসি। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিচ্ছেন বলেন তো? ওই আপনারা কথাবার্তা কইবেন না, জামুগা ঘুমাই গেছেন? কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। একজন তো দাঁড়াই গেছে, ঘুমায় ঘুমায় দাঁড়াই গেছে। তো কথাবার্তা বললেন, যাতাই তো আছেন, দেখা যায়। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিছে, অসংখ্য অগণিত। কোরআন আল কারীমের দুই জায়গা, সূরা নাহল, সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। যে এত নিয়ামত দিছি, এত নিয়ামত দিছি, গণে শেষ করতে পারবে না। এই নিয়ামতগুলোর মর্যাদা সব কি এক না বড় ছোট আছে বলেন তো? যেমন ধরেন, আপনাকে দুইটা অপশন দেওয়া হলো যে তোমার মাথাটা চাই অথবা হাতটা চাই, কোনটা দিবেন? মাথা না হাত? হাত। তার মানে আপনার কাছে হাত আর মাথার মর্যাদা এক না, বড় ছোট আছে। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিছেন, এই সব নিয়ামতের মধ্যেও বড় ছোট আছে। সবচাইতে বড় নিয়ামত কোনটা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সবচাইতে বড় নিয়ামত যদি ধরি তো মূল তিনটা। প্রথম হচ্ছে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, এটা একটা বড় নিয়ামত। দুই, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে দিয়েছেন, এটা আমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। তিন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছেন, এটা আরেকটা বড় নিয়ামত। বড় নিয়ামতগুলো বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন সাধারণত। যেমন ঈমানের নিয়ামতের ক্ষেত্রেও আল্লাহ এটা ব্যবহার করেছেন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। সহজ কথায় যদি বলি তো আল্লাহ বলছেন, বান্দা, আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, এটা আমার দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত।
আলহামদুলিল্লাহ বাড়ি যায় পড়েন, ঠিক আছে না? না থাক থাক থাক, আপনাকে অনেক ক্লান্ত হয়ে গেছেন আজকে চিল্লাইয়া স্লোগান টোলাগান দিয়া সারাদিন বসে রয়েছেন বিকাল থেকে, না? ক্লান্ত শরীর, যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে বাড়ির যায় খাওয়া দাওয়া কইরা একবারে কয়ালেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ। আচ্ছা বলে আমাদের শত্রুকে এইটা কই তো এত দেরি না সন্দেহ আছে? সূরা ফাতির আয়াত 6 আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন এই কথা, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। বলেন আমার শত্রুকে? শত্রু যদি সুযোগ পায় আপনার কোনো সম্পদ নিয়ে যাওয়ার, বলেন কোনটা নিতে চাইবে? দামিটা না কম দামিটা? সবচেয়ে দামি না মোটামুটি দামি? আমি কিন্তু আমার ভাইয়ের আলোচনাই করব, তিনি যে আলোচনা করেছেন ওইটাই করব, বাকি আমি একটু পিছন থেকে আসা লাগে, আমি ডাইরেক্ট মারতে পারি না, এটা আমার বদ অভ্যাস, আমি দূর থেকে ঘুরে আসতে পারি। আমাদের মাওলানা আইয়ুবী ভাই অল্প সময়ের মধ্যে গুছগাছ করে কেমনে জানি সাইরাটার দেওয়া জায়গা, যেটা আমার কইতে লাগে 2.5 ঘন্টা, এটা একটা যোগ্যতা আলহামদুলিল্লাহ। তা আমি একটু পেছন থেকে ঘুরে ঘুরে আসতেছি। শত্রু যদি সুযোগ পায় আমাদের কোন নেয়ামতটা নেবে? বলেন ছোট না বড়? তো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত যদি হয় ঈমান, যেহেতু আমার হায়াত নেওয়া, আমি মানুষ, শয়তান চাইলেই আমারে শয়তান বানাইতে পারবে না। আমি নবী পাইছি, শয়তান চাইলেই আমাকে সেই নবী থেকে বঞ্চিত করতে পারবে না, পেয়ে গেছি। আর একটাই আছে শয়তানের হস্তক্ষেপ করার মতো, আমার ঈমানটা চুরি করে নিয়ে যাবে। তো এখন বলেন শয়তান আমাকে যদি হামলা করে তো ওর সবচেয়ে বড় টার্গেট থাকবে কোনটা? বলেন না? ঈমান সবচেয়ে বড় টার্গেট। শয়তানের এই চক্রান্তের জালে ফেসে হাজারো মানুষ ঈমান হারা হয়। আমাদের শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন যে সোনালী যুগেও মানুষ মুরতাদ হইতো, যারা হইতো তারাও টের পাইতো আমি ইসলামে নাই, যেই সমাজে হইতো সমাজও টের পাইতো ও ইসলামে নাই। যেমন সাহাবীদের সময়ে যারা মুরতাদ হয়েছে ওরা জেনে গেছে ওরা ইসলামে নাই, সাহাবারাও জেনে গেছেন, যার কারণে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন। নরম আবু বকর গরম হয়ে গেছে, নরম মানুষ গরম হয়ে গেলে বড় বিপদ, বেশি গরম হয়ে যায়। মুশতাকুর নবী ভাই গরম হয়ে গেলে বেশি গরম হয়ে যায়, নরম মানুষ যে। সাইয়েদনা আবু বকর হুঙ্কার দিলেন কি, আয়ানকুসুদ্দিন ওয়ানা হাই, দিন নিয়ে কাটছাট হবে, আমি আবু বকর জীবিত থাকতে এটা হতে পারে না। আলহামদুলিল্লাহ আবু বকরের রুহানি সন্তানরা আছে। আমাদেরও কথা একটাই, এটা আমার আলোচনার বিষয় না, ফাঁক দিয়া বলেনি, আমাদেরও কথা একটাই, আমরা সব বরদাস্ত করতে রাজি আছি, কিন্তু দিন নিয়ে কেউ কাটছাট করবে, আমার দিন যদি আক্রান্ত হয় এটা আমরা বরদাস্ত করতে পারবো না। যদি কেউ করতে চায় তাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের সময়ে যারা ভুল করত অল্পতেই ভেঙে যেত, হাই কি করলাম টের পাইতো। যেমন আপনাদের ঘটনা জানা আছে, বুখারীর বর্ণনা আসছে, বনু কুরাইজায় যখন নবী আলাইহিস সালাম চারদিক থেকে ওদের কেল্লা ঘেরাও করলেন, 20 দিনের উপরে চারদিকে ঘেরাও করা, বনু কুরাইজার নেতা বনু কুরাইজার সদস্যদেরকে ডেকে 3টা অপশন দিলেন, যে 3টার যে কোনো একটা করতে হবে। এক, চলো আমরা মুহাম্মাদের কাছে যাই মুসলমান হয়ে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান হয়ে যাই। এক,
দুই নাম্বার, চলো আমরা আত্মসমর্পণ করি। তিন, চলো আমাদের বাচ্চা আমাদের বউকে মাইরা পিছু টান না থাকে, চূড়ান্তভাবে লড়াইয়ে নেমে পড়ি। তো তাদের সিদ্ধান্ত হইল না, মুসলমানও হব না, মারামারিও করব না, চলো আত্মসমর্পণ করি। সিদ্ধান্ত এটাই হয়েছে। তারপরেও তারা চিন্তা করলো, আমাদের মুসলমান হিতাকাঙ্ক্ষী কেউ থাকলে তার সাথে একটু পরামর্শ করি, কি করা যায়। সাহাবী হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন কেল্লার ভিতরে পরামর্শ দিবে। দেখেন ইসলাম মানুষ ওই সময় মুসলমান কেমন ছিল, যে শত্রু পর্যন্ত ভরসা রাখতো যে আমাকে ভুল পরামর্শ দিবে না। হযরত আবু লুবাবা ইবনুল মুনজির যখন ভেতরে গেলেন, বনু কুরাইজা তার সামনে পেশ করলো যে আমরা তো আত্মসমর্পণ করতে চাই, আপনি কি বলেন? হযরত আবু লুবাবা ইবনুল মুনজির বললেন, আত্মসমর্পণ করতে পারো, কিন্তু আমার দিকে দেখেন। নবী আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তোমাদের যুদ্ধ করার মতো যারা, এদেরকে মেরে ফেলবে। এটা দেখাই হযরত আবু লুবাবা ইবনুল মুনজির ভয়ে শেষ। আর কি করলাম আমি, এটা কি করলাম? অথচ দেখেন, এটা দেখানোর কারণে নবী আলাইহিস সালাম, মুসলমান কোনো বিপদে পড়ার কথা না, মুসলমান তো ঘেরাও করে রাখছে, মুসলমান কি বিপদে পড়বে, সিদ্ধান্ত তো এটাই হয়েছে। হযরত আবু লুবাবা ইবনুল মুনজির নবী আলাইহিস সালামের কাছে না গিয়ে সরাসরি মসজিদে নববীতে চলে গেলেন। বনু কুরাইজার কেল্লা থেকে মসজিদে নববী তখনকার সময়ের 6 মাইল। আমাদের এখনকার 6 মাইল না, এই হাইওয়ে রোডে টান দিলে 5 মিনিট লাগে। পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা, চলতে কষ্ট হয়। হযরত আবু লুবাবা ইবনুল মুনজির মসজিদে নববীতে আইসা মসজিদে নববীর পিলারের সাথে নিজেরে বাঁধছেন। দেখেন ছোট্ট ভুল, কিন্তু অনুভূতিটা কত। পিলারের সাথে নিজেকে বাঁধছেন, বউকে বলে রাখছেন নামাজের সময় ছেড়ে দিবা, নামাজ শেষ আবার বেঁধে দেয়। এইভাবে চলতেছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, সূরা তাওবা আয়াত 102। আল্লাহ আয়াত নাজিল করছেন কি, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। যদিও কোন মুফাসসির বলেছেন এই আয়াত নাজিল হয়েছে কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআহ রাদিয়াল্লাহু আনহুম, তাবুকের যুদ্ধে যারা যায় নাই ওই 3 সাহাবী সম্পর্কে আয়াত। কিন্তু বিখ্যাত মুফাসসির ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন না, এই আয়াত নাজিল হয়েছে হযরত আবু লুবাবা ইবনুল মুনজির সম্পর্কে। যাই হোক, এই ছিল একটা সময়। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, সময় গিয়ে গিয়ে একটা সময় এখন এমন হয়েছে যে এখন সমাজে লক্ষ লক্ষ মানুষ মুরতাদ হয়। সে নিজেও জানে না আমি মুরতাদ, তার সমাজও জানে না আমি মুরতাদ। নামাজ পড়ে, কপালে সেজদার চিহ্ন, হজ করে, যাকাত দেয়, আবার শুনি তাহাজ্জুদে পড়ে, কিন্তু সে যে মুরতাদ হয়ে গেছে সে নিজেও জানে না, তার সমাজ তার পরিবারও জানে না। এই জন্য আমি জরুরি মনে করতেছি, আজকে ইমানের আলোচনা শুরু হয়েছে, আমি জরুরি মনে করতেছি এই সময়ের কিছু চোরা পথ আপনাদের সামনে পেশ করতে। যেই চোরা পথগুলা ধরে ধরে এই সময়ে মানুষ, একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ মুরতাদ হচ্ছে। আমার মাকসাদ কি, উদ্দেশ্য, এই চোরাই পথে হেঁটে যেন আমরা ইমান হারা না হই। 1, 2 নম্বর, যারা ইমান হারা হয় এই লাইনে, ওদের সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে, না বন্ধুত্বের সম্পর্ক। ভাই বলেছেন বন্ধুত্ব হবে আল্লাহর জন্যে, কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। এমনকি দলীয় চিন্তা থেকেও আমি তাদের সাথে সম্পর্ক রাখবো না। লাঠি মারেন ওই দল, যেই দল করলে ইমান ছাড়তে হয়, ওই দল মুসলমান করতে পারে না, মুসলমান করতে পারে না। সেই চোরাই পথগুলা খুব সূক্ষ্ম। এই সমাজের কথা বলতেছি দোস্ত, এই সমাজের কথা। একটা
চোরাই পথ, ছোট্ট পথ, দেখলে খুব স্বাভাবিক মনে হয়। এর মধ্যে একটা চোরাই পথ হচ্ছে শরীয়তের কিছু মানি না। আছে কোন তো আপনারা এখানেও পাওয়া যাবে, আল্লাহ মাফ করুক আমারে। এই মতের অনুসারী এখানেও পাওয়া যাইতে পারে যারা বলে শরীয়তের কিছু মানি না। বলে কোথায়? তো আপনি শুনেন, এই সমাজে এমন বহু মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু জিহাদের কথা আসলে দেখি আস্তে মুখটা কালো হয়ে যায়। আছে না নাই? তখন ঘুরাইয়া ফিরাইয়া এটারে পোটলা বানাইয়া ঘইসা মইজা হাত কাইটা পাও কাইটা লুলা বানাইয়া দেহে এটারে আরেকটা কিছু বানানো যায় কিনা, তখন ব্যাখ্যা শুরু হয়। জিহাদ মানে নফসের বিরুদ্ধে জিহাদ, জিহাদ নামাজ পড়াও জিহাদ, রোজা রাখাও জিহাদ, সব আশেপাশে ঘুরে আসলটার কয়টা। আছে না নাই? কথা আছে। এ দোস্ত, জিহাদ ফরজ হয়েছে এটা বাংলাদেশের মৌলবীদের লিখিত কিতাব দিয়া। কি দিয়া? জোরে কর। কি দিয়া? নামাজ ফরজ হয়েছে কি দিয়া? রোজা ফরজ হয়েছে কি দিয়া? যাকাত ফরজ হয়েছে কি দিয়া? হজ ফরজ হয়েছে কি দিয়া? যেই কোরআন দিয়া নামাজ ফরজ হয়েছে ওই কোরআন দিয়া জিহাদও ফরজ হয়েছে। যে নামাজ পড়ে জিহাদও স্বীকার করে, সে নামাজ পড়লে কি আসে যায়, তার ঈমান নাই। যে সন্দেহ করবে তারও ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। তুমি ডরাও জিহাদকে। আরে আমি করি না তো, আমি আপনাকে আহ্বানও করতেছি না, শুরু করে দিই না, আমি অত পাগল না। কিন্তু উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়া এটারে কাটছাট করে হাত পাও কাটার দরকার। তোর সাহস হয় না, তুই কইস না, চুপচাপ থাক। জিহাদ মুসলমানদের ইজ্জতের মুকুট মাথায় রেখে আজকে যাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা পৌঁছি তেল দেই, তোষামতি করি, সেই আমেরিকা, নেটো, আলহামদুলিল্লাহ দুনিয়ার একটা জায়গা আমাদের ভাই, আমাদের সম্মানের জায়গা তারা তালেবানরা। জিহাদের কারণে এদের মাথায় বেইজ্জতির এমন মুকুট পরায়া দিছে যে এই পরাশক্তি কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। কিসের কারণে? জিহাদের কারণে। আমাদের খানকারও আমেরিকা ভয় পায় না, আমাদের মাদ্রাসাও ভয় পায় না, আমাদের ওয়াজ মাহফিলও ভয় পায় না, আমাদের জিকিরের মজলিসও ভয় পায় না, ওরা ভয় পায় জিহাদ। তার মানে এটা না আমি বলতেছি মাদ্রাসা বন্ধ করে দাও, আমি মাদ্রাসাওয়ালা। তার মানে এটা আমি বলতেছি জিকিরের হালকা বন্ধ করো। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওই আয়াতকে স্মরণ করায়া দেওয়া। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। কিছু মানি না, শরীয়ত কয় তা হবে না। বলেন আমার সাথে, কিছু মানি। এই আয়াতের অর্থ কইতেছি, বলেন কিছু মানি না। শরীয়ত বলে তা হবে না। আরে বলেন না, তা হবে না। এই সমাজের বহু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু দাড়ি নিয়ে তার অ্যালার্জি আছে কি নাই? এই সমাজে বহু মানুষ আছে নিজেকে মুসলমান দাবি করে, পর্দা নিয়ে তার অ্যালার্জি আছে কি নাই? আমাদের ইউনিভার্সিটিতে বলে নাই পর্দা নিয়ে কটাক্ষ করা হয় নাই, আমার বোনকে হিজাব খুলতে বাধ্য করা হয় নাই। অমুসলমান স্পষ্ট করে জানায়া দেয়, 1000 বছর নামাজ পড়লে কি হবে, 100বার হজ করলে কি হবে, তাহাজ্জুদ গুজার হলে কি হবে। শরীয়তের একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, দাড়ি রাখো না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। পর্দা করো না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। তুমি পড়ো না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু শরীয়তের ছোট্ট একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, ছোট্ট একটা বিধানকে নিয়ে যদি কেউ তাচ্ছিল্যের সুরে কথা বলে, তার ঈমান থাকতে পারে না। কথা কি বুঝে আসতেছে আপনাদের? হ্যাঁ, বড় কঠিন জায়গা।
এই জায়গাগুলো আমাদের বলতেও অনেক সময় আটকাই যে বলবো কিনা, আবার বলি না বইলা তো উপায় নাই, চেঁচা আছে কপালে, চেঁচা না বললে কি আছে, কথা কম। আমাদেরকে আবার কেউ কেউ বুঝায়, কথাবার্তা বলেন একটু হ্যাকমতের সাথে বললে কি হয়, কি কিসের সাথে। আমি অনেকদিন চিন্তা করছি যে হ্যাকমত যে কয় খালি, এটা কোন হ্যাকমত, এটা কি হ্যাকমত বুঝি না কিছু। ও অনেক গবেষণা করে, বিশ্বাস করেন আমি অনেক চিন্তা করছি, অনেক গবেষণা করে আমার হঠাৎ আল্লাহ তাআলা আমার মাথা খুলে দিছে। আর এই কারবার তো এটা বুঝছি, বাংলাদেশে হ্যাকমত দুই প্রকার। কয় প্রকার? পোলাবেন কথা ক। একটা বাংলা হ্যাকমত আর একটা আরবি হ্যাকমত। কয় হ্যাকমত? বাংলা হ্যাকমত আর আরবি হ্যাকমত। বাংলা হ্যাকমত মানি হলো পিঠ বাঁচানোর জন্যে কোন রকমের সাইড কেটটা চলে যাওয়া, এটার নাম বাংলা হ্যাকমত। আর আরবি হ্যাকমত কোরআনে যেটা আসছে সেটা হলো যেখানে যা বলা দরকার বলা, যেখানে যা করা দরকার করা। জিকির করা লাগবে করাও, হ্যাঁ নামাজ পড়ানো লাগবে পড়াও, হজ করা লাগবে করো, যাকাত দেওয়া লাগবে যাকাত দাও। যদি কোথাও জিহাদ করতে হয় জিহাদ করাটাই হ্যাকমত। জিহাদ অস্বীকারের নাম হ্যাকমত না, এটা দিন বিকৃত করা। কথা কম ঠিক কিনা? শরীয়তের প্রত্যেকটা মাসআলা, প্রত্যেকটা বিধান আমি মানি আর না মানি, আমি পালন করি আর না করি, বিশ্বাস করতে হবে এটা শরিয়া, নাইলে ঈমান থাকবে না। কথা বুঝতেছেন আপনারা? দিন থেকে বের হওয়ার আরেকটা সূক্ষ্ম রাস্তা আমি বলি চোরাই পথ। চোরাই পথ এই জন্যে বলি, এটাকে মহাসড়ক এই জন্যে বলি না, কারণ যারা মোরতাদ হচ্ছে তার খবর নাই, যেই সমাজে মোরতাদ হচ্ছে তাদেরও খবর নাই, তাদেরও জানাজা হচ্ছে, তাদেরও কুলখানি হচ্ছে। কি হচ্ছে? আরে কথা বল না, কুলখানি হচ্ছে, তাদের জানাজা হচ্ছে, তাদের স্মরণে ওয়াজ মাহফিল হচ্ছে, তাদেরকে বিভিন্ন উপাধিতে আমরা ভূষিত করতেছি, পারি না তাদেরকে আমিরুল মুমিনিন বানাইয়া দেই, আরো কত কিছু যে বানাইতে পারি। অথচ দেখা গেছে জীবনে তিনি এমন এমন কথা বলেছেন যে তার ঈমান থাকতে পারে না। এই কয়দিন আগে পূজা গেল, পূজারে কেন্দ্র করে যে কত মানুষের ঈমান চলে যায় তার নিজেরও খবর থাকে না। যারা যায় বলেছিল দুর্গায় আসছে, আমা দুর্গা আইসা দেশের অশান্তিকে দূর করবে, বলেন আপনারা এই লোকের ঈমান থাকতে পারে? বলেন ঈমান থাকতে পারে? দেশের শান্তি অশান্তি, দেশের মঙ্গল অমঙ্গল সবকিছু কার হাতে? আরে বলেন না কার হাতে? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188 188, মালিক বলেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। সবকিছু কার হাতে? আরো বলেন সবকিছু, চিল্লায় বলেন কার হাতে? শুধু ক্ষমতা আমেরিকার হাতে, ভারতের হাতে, চীনের হাতে তো অবশ্যই, তো কার হাতে? তা আমরা কই দৌড়াইতেছি? বোঝা গেল ইমানের সমস্যা আছে। কিসের সমস্যা? আরে দোস্ত বুঝেন না কথা, কিসের সমস্যা? কথাগুলো আমি জানি অনেকের হজম হবে না, হ্যাঁ হজম তো হবেই না, জানি আমরা। যার হজম হয় সে নিবে, যার হজম হয় না সে চলে যাবে, অসুবিধা কি? যে নিবে তাকে বলার জন্যই বলা কথাগুলো। আরেকটা চোরাই পথ, খুব সূক্ষ্ম চোরাই পথ, সেটা হচ্ছে বুঝে ধরলে মানি, নাইলে মানি না। যুক্তিতে মিলায়, যুক্তিতে। আমি উদাহরণ দিব এই সমাজ থেকে ইনশাআল্লাহ, আগে জিনিসটা বুঝেন। যুক্তিতে যদি মিলে তাইলে মানি। দোস্ত আল্লাহর হুকুমের সামনে, নবীর সিদ্ধান্তের সামনে আমাদের কোনো যুক্তি চলবে না, এটা কোরআনের কথা। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ, সূরা আহজাব 36, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্ত আসার পর আমাদের আর কোনো সিদ্ধান্ত থাকতে পারে না। কিসের যুক্তি? যে শরীয়তের সামনে যুক্তি দাঁড় করায়, নিশ্চিত জেনে রাখেন তার কান্দে শয়তান সওয়ার।
কে কে? কারণ সর্বপ্রথম আল্লাহর হুকুমের সামনে, সিদ্ধান্তের সামনে যুক্তি পেশ করছিল কে? কে করছিল? হ্যাঁ, মনে রেখেন, এর মানে এটা না আমরা যুক্তিকে এড়াইয়া চলতেছি। শরীয়তের প্রত্যেকটা বিধান যৌক্তিক। হ্যাঁ, ওই যুক্তি বুঝার যোগ্যতা আমার নাই, এর মানে এটা অযৌক্তিক তা না। শরীয়তের প্রত্যেকটা বিধান বৈজ্ঞানিক, শরীয়তের প্রত্যেকটা বিধান যৌক্তিক। আমরা বুঝি না, বুঝাইতে পারি না, এটা আমার দুর্বলতা, এটা শরীয়তের দুর্বলতা না। যেমন শয়তানের যুক্তি এটা ছিল অযৌক্তিক, আল্লাহর সিদ্ধান্তই ছিল যৌক্তিক। শয়তানকে যখন আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তোরে সিজদার হুকুম করলাম, তুই কেন সিজদা করলি না? দেখেন, দুইটা বিষয়। শয়তানের বুঝ ছিল ভুল, শয়তানের যুক্তিও ছিল ভুল। মাদ্রাসার ছাত্র ছোট ভাইরা একটু মনোযোগ দিয়ে জিনিসটা বুঝো। বলো, শয়তানের বুঝও ছিল, যুক্তিও ছিল। বুঝ কেমনে ভুল? দেখেন, শয়তান কি কয়? আনা খায়রুম মিনহু, সিজদা করুন কেন? আমি উত্তম, আদম অনুত্তম। উত্তম অনুত্তমকে সিজদা করে না, অনুত্তম উত্তমকে সম্মান করবে। এটা ছিল তার বুঝ। তার বুঝ ছিল ভুল, কারণ কে উত্তম কে অনুত্তম এই সিদ্ধান্ত তোমার না, যিনি বানাইছেন তিনি দিবেন সিদ্ধান্ত। কথা কন ঠিক কিনা? তার বুঝও ছিল ভুল। এই ভুল বুঝটা আসছে কোত্থেকে? আসছে হইলো সে মনে করছে তার বুঝটা যে ভুল, এটা বুঝাইতেছে। সে মনে করছে আগুন উপরের দিকে ওঠে, মারি কোন দিকে যায়? কথা কর না। তো শয়তান মনে করছে আগুন যায় উপরের দিকে, তো যেটা উপরের দিকে যায় এটাই না সেরা, যেটা নিচের দিকে যায় এটাই না অনুত্তম। শয়তানরে যদি পাইতাম, কানে ধইরা আইনা আমাকে বাজারে দেখাইতাম, এই দেখ গাধা, যেটা উপরের দিকে যায় এটাই উত্তম না, পাল্লার মধ্যে যেটা উপরে যায় এটা কেউ নিতে চায় না। কথা বুঝেন নাই? পাল্লার ইয়া থাকে কয়টা, প্লেট থাকে কয়টা? আলু কিনছেন 1 কেজি, লোহা দিছে যে এটা লোহা গেছে নিচে, আলু উঠতে গেছে উপরে, নিবেন? কিনলে কবেন আরেকটা আলু দে, আমারটা নিচে না যাওয়া পর্যন্ত আমি নিতাম না। বোঝা গেল আর বুঝটাও ছিল ভুল। যেটা উপরের দিকে ওঠে ওইটা উত্তম হয় না, কখনো কখনো নিচের দিকে যেটা যায় ওইটাও উত্তম হয়। কোনটা উত্তম কোনটা অনুত্তম এটা আমার বুঝে আসবে না। আল্লাহ যেটাকে উত্তম বলবেন ওইটাই উত্তম, আল্লাহ যেটাকে অনুত্তম বলবেন ওইটাই অনুত্তম। কিন্তু আর যুক্তিটা ছিল আরো ভুল। খেয়াল করে, আর যুক্তি কি দিছে? খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন। আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। আগুন মাটি থেকে উত্তম। আর এই যুক্তিটা ভুল ছিল কেন? একটু খেয়াল করে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যে সিজদা করতে বলছিলেন, আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দেওয়ার পর না দেওয়ার আগে? বলেন না, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ মাটি দিয়া বানাইয়া, রূহ দিয়া, সব ইলম দিয়া এরপরে সিজদা করতে বলছেন। খেয়াল করেন, সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। সিজদা করতে বলছেন কখন? রূহ দেওয়ার আগে না পরে? বলেন। হ্যাঁ, আদমকে আল্লাহ মাটি দিয়ে যে বানাইছেন কথা তো ঠিক, কিন্তু এই মাটি শুধু মাটি ছিল কতক্ষণ? যতক্ষণ রূহ ছিল না, শুধু পুতুলটা মাটির। বলেন, মাটির যেই রূহ দেয়া দিছেন তখন আদম আর শুধু মাটি থাকে নাই, কি হয়ে গেছে? তার মধ্যে আনাসরে আরবা, 4টা যে দুনিয়ার যে মৌলিক পদার্থ 4টা, আগুন, পানি, মাটি, বাতাস। আদমের মধ্যে রূহ দেওয়ার সাথে সাথে ওই 4টা মৌলিক পদার্থ চলে আসছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আগুনের অস্তিত্ব আছে, আমাদের শরীর হিট হয়, গরম হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে পানির অস্তিত্ব আছে, এই যে আমি ঘামতেছি। প্রত্যেকটা মানুষের মধ্যে মাটির অস্তিত্ব আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে বাতাসের অস্তিত্ব আছে। তাইলে আদমকে রূহ দেওয়ার পর তার মধ্যে শুধু মাটি নাই, তার মধ্যে আগুনও ছিল, তার মধ্যে বাতাসও ছিল, তার মধ্যে পানিও ছিল। শয়তানের মধ্যে ছিল শুধুই আগুন, আগুন একা। আর আদমের মধ্যে 4টা, আগুন, মাটি, পানি, বাতাস। একটা উত্তম না 4টা উত্তম? তার দলিলও ছিল ভুল।
কথা বুঝাইতে পারছি আমি? সূক্ষ্ম কথা, কথা বুঝছেন আপনারা? শয়তানের মধ্যে কয়টা? কি সেটা? আদমের মধ্যে কয়টা? কি কি? মাটি, আগুন, পানি। তো চারটা উত্তম না একটা উত্তম? শয়তান কয় আনা খায়রুম মিনহু, তাহলে তার দলিল ঠিক আছে নি? শরীয়তের বিরুদ্ধে যারাই যুক্তি দেয়, এটা নিশ্চিত জেনে রাখেন প্রত্যেকটা যুক্তি অযৌক্তিক। শরীয়তের প্রত্যেকটা বিধান হচ্ছে যৌক্তিক।